হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজ যাবো হচ্ছে একটু শপিং করতে মায়ের সাথে। দেখো আমি রেডি হয়ে গেছি, ওদিকে মা রেডি হচ্ছে। আর যাবো হচ্ছে একটা এক্সিবিশনে। তো সেটা 30-31 তারিখে হয়েছে, আমরা যাচ্ছি 31 তারিখে। ব্লগটা দেরিতে পোস্ট করার জন্য অনেক অনেক সরি। তো চলো দেখতে থাকো। ও তার আগে মাকে দেখিয়ে দিই, তো চলো দেখে নাও মাকে। মা তো এদিকে রেডি হয়ে গেছে, খালি ব্যাগটা নিয়ে বেরোবে। কারা কারা চৈত্র বাজার শুরু করে দিচ্ছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমি ক্যামেরার সামনে অনেক ঢং করে ফেলেছি, এবার চলো বেরোনো যাক। তো টোটো থেকে নেমেই চলে আসলাম গাছের দোকানে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার মা গাছ লাগাতে খুব ভালোবাসে। তো মা যেগুলো গাছ লাগিয়েছে সেগুলোতে কিছু পোকা ধরে গেছে, তো সেই পোকাগুলো মারার জন্য কিছু জিনিস তো এটা নিয়েই চলে যাব এক্সিবিশনে কেনাকাটা করতে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি, কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে। ওখানে ব্যানার দেওয়া আছে, তারপরে বুঝতে পারলাম অনেকটা ভেতরে গিয়ে সামনে আছে এক্সিবিশনটা। তো চলো তোমরা দেখতে থাকো। হেঁটেই যাচ্ছি বন্ধুরা, হেঁটেই যাচ্ছি, তাও রাস্তা শেষ হচ্ছে না, এতটা হেঁটে ফেলেছি। ওই দেখো ওখানে এক্সিবিশনটা বসেছে। তো চলো দেখি ভিতরে গিয়ে কি কি বসেছে। উড়ি বাপরে গাইস, কি ভিড়, দারুণ ভিড়। তো প্রথমেই চলে আসলাম কুর্তি স্টলে। এখানে দারুণ দারুণ কুর্তি ছিল বন্ধুরা, কিন্তু একটু রেট বেশি বাইরের থেকে। তো মায়ের সেরকম কুর্তি হয়নি, তো মা দেখছে কেমন কুর্তি নেওয়া যায়, কিন্তু পছন্দ একটাও হচ্ছে না মায়ের। তো চলো দেখি কি কেনা যায়। আর এদিকে আমাকে নোটিস করো বন্ধুরা, শুধু মুখ মুছে যাচ্ছি, এত গরম লাগছে আমার। তার জন্য মা হাসছে, যেহেতু এসি চলছে তাও আমার গরম লাগছে। তারপরে চলে আসলাম টপস কালেকশন দেখতে। তো অনেক ধরনের সুন্দর সুন্দর টপ ছিল, কিন্তু আমার একটাও পছন্দ হলো না। আর এই এক্সিবিশনে এমন কিছু নাই যে বসেনি, সব ধরনের জিনিস বসেছিল। সানগ্লাসেস, জুতা, কুর্তি, টপ, জিন্স, নাইটি, বাচ্চাদের কিছু খেলনা, ব্যাগ, জুয়েলারি, ইয়াররিংস। কিন্তু এখানে কোনো ছেলেদের জামা প্যান্ট কিছু দেখতে পাইনি, সব মেয়েদের জন্যই ছিল। তো অবশেষে কিছু কিনলাম, যেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে মা একটা স্টলে কুর্তি দেখছিল, যেটা মায়ের খুব ভালো লাগলো, কিন্তু কলারের জন্য নিতে পারলো না, কারণ মা কলার দেওয়া পছন্দ করে না। আর যে আন্টিটার কাছে মা কুর্তিগুলো দেখছিল, সত্যি বলছি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো কাপড় ছিল। আমি তোমাদেরকে কোনো স্পন্সর করছি না, এগুলো স্টল খুললাম, কিন্তু এই আন্টিটার মতন কোনো কুর্তি আমরা দেখতে পাইনি। কাপড়টা যত ভালো, দেখতেও তত সুন্দর। তো সেই আন্টিটার আমরা অ্যাড্রেস নিয়ে নিলাম, যাতে আমরা সেই আন্টিটার বাড়ি গিয়েও জিনিস কিনতে পারি। এক্সিবিশন থেকে বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছি এবার। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছি। তো সেদিন বাড়ি গিয়ে আমি আর ভিডিও করার এনার্জি পাইনি, তো পরের দিন এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তো তোমাদেরকে প্রথমেই দেখাই বন্ধুরা, মা একটা নাইটি নিয়েছে। তো নাইটি দেখানোর মতন কিছু নাই, তোমরা শুধু প্রিন্টটা দেখো কেমন লাগছে। কালারটা খুব সুন্দর লাগছে, তাই জন্য এটা নিয়ে ফেললাম। তারপরে দেখো একটা ব্লাউজ নিয়েছি, ব্লাউজটার প্রিন্টটা খুব ভালো লাগছিল আর কালারটাও খুব সুন্দর লাগছিল। মা আর আমি দুজনেই পরতে পারবো। ব্লাউজটা স্লিভলেস আছে, মা তো স্লিভলেস পরে না, তার জন্য ভেতরে কাপড় দেওয়া আছে যাতে আমরা হাতাটা লাগিয়ে নিতে পারি। তো তারপরে দেখো একটা কিউটসা ব্যাগ নিয়েছি বন্ধুরা। ব্যাগটার দাম মাত্র 50 টাকা। এত ভালো লেগেছে যে আমি এটা একবারেই নিয়ে নিয়েছি। এখানে দেখো একটা হুক সিস্টেম আছে, যেটা তোমরা কোমরের কাছে আটকাতে পারবে। আর ব্যাগটাতে দেখো আমার টাকা রাখাও হয়ে গেছে, এই দেখো টাকা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এটাতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।